আহলে হাদিসের সাথে কওমি আলেম ওলামারা কেন পেরে উঠছে না, আহলে হাদিসের সাথে কেন তারা পরাজিত হচ্ছে, এই আলোচনাটা সামনে আনাটা জরুরি। এবং কওমি আহলে হাদিস যে বিতর্ক, এখানে আমি হানাফি আহলে হাদিস বলবো না, কারণ হানাফিদের মধ্যে সবাই কিন্তু কওমিদের প্রান্তিক যে অবস্থান সেটা সমর্থন করে না। রেজাউল করিম আবরার, আলী হাসান ওসামাদের যে প্রান্তিক অবস্থান, এটা সব হানাফিরা পজেস করে না। বাংলাদেশের হানাফি আর তুরস্কের হানাফিদের অবস্থান এক নয়, যথেষ্ট পার্থক্য রয়েছে। জামাত শিবিরের হানাফি মাযহাবের লোকজন আর কওমিদের হানাফি মাযহাবের লোকজনের মধ্যেও যথেষ্ট পার্থক্য রয়েছে অবস্থানগত, অতএব সব হানাফি এক নয়। দর্শক, আমরা যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন ইখতিলাফি মাসালা নিয়ে আহলে হাদিস এবং কওমিদের মধ্যে যে বিতর্ক হচ্ছে, সেটা শুরু থেকেই, অনেক আগে থেকেই। আমি শুধু আলী হাসান ওসমান ব্রাদার রাহুলের এই বিতর্কের উপর ভিত্তি করে আলোচনা করলেও আমি পুরনো সব বিতর্ককেই আমলে নিলাম। এতে মোটের উপরে কওমিরা পরাজিত হচ্ছে, আহলে হাদিসরা জিতে যাচ্ছে। এটা কেন? কিন্তু বাস্তবতা হচ্ছে কওমিরাই হচ্ছে মূলধারার আলেম। আলেম বলতে যা বোঝায়, একজন আলেমের যে যোগ্যতা থাকা দরকার, ভাষাগত যে যোগ্যতা থাকা দরকার, উসুলের যে যোগ্যতা থাকা দরকার, যে পরিমাণ কেতাব পড়া দরকার, মাদ্রাসায় পড়া দরকার, এগুলো সব একত্র করলে কওমি আলেম ওলামারাই উপমহাদেশের মূল আলেম ওলামা। যেমন আলিয়া মাদ্রাসা থেকে যদি কেউ বড় আলেম হতে চায়, তাকেও কোনো না কোনোভাবে কওমিদের দ্বারস্থ হতে হয় বা কওমি মাদ্রাসায় পড়তে হয়। এমনকি আহলে হাদিসের লোকজনের ছেলেদেরকেও যারা বড় আলেম বানাতে চায়, তারা এই কওমি মাদ্রাসায় পড়ায় তাদের সন্তানদেরকে। এবং আহলে হাদিসের যেসব মাদ্রাসা আছে, তারাও এই কওমিদের পদ্ধতি অনেকটা ফলো করে। এর মানে কওমিরাই হচ্ছে শ্রেষ্ঠ আলেম। তাদের আরবি ভাষার পাণ্ডিত্য, বিভিন্ন কেতাবি পাণ্ডিত্য অনেক আহলে হাদিসের চেয়ে অনেক এগিয়ে। দেখেন, আহলে হাদিসের মধ্য থেকে বিতর্ক করে কারা? আহলে হাদিসের সবাই তো আর বিতর্ক করে না, বড় বড় আলেমরা এই ধরনের বিতর্ক পছন্দ বা সাপোর্টই করে না। তো আহলে হাদিসের মধ্যে যারা বিতর্ক করে, তারা আসলে কোনো ক্লাসের মধ্যেই পড়ে না। যেমন মুজাফফর বিন মহসিন বিতর্ক করেন। মুজাফফর বিন মহসিন একেবারেই নিচু শ্রেণীর আলেম। মুজাফফর বিন মহসিনের আরবি ভাষায় দুর্বলতা রয়েছে, উসুলে দুর্বলতা রয়েছে, এমনকি হাদিসের পরিভাষাগুলো এখন পর্যন্ত এত বয়স হয়েছে শুদ্ধভাবে বলতে পারেন না। একটাকে আর একটা এমনভাবে বলে যে অর্থ পরিবর্তন হয়ে যায়, লাহানি জলি হয়ে যায়। তো এই দুর্বল আলেম তারা বিতর্ক করে। ব্রাদার রাহুল কোনো আলেমই নন, যিনি এখনও আরবি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে করতে পারেন না, দুর্বলতা আছে। কিন্তু আরবি শিখেছেন, মোটামুটি আরবি কিতাব বা আরবি থেকে সরাসরি রেফারেন্স দেওয়া অনেক কিছুই পারেন। বিতর্ক করতে গিয়ে তার আরবি দুর্বলতার কারণে তাকে বেগ পেতে হচ্ছে না, এবং তিনি আরবি জানেন না, তার সাথে বিতর্ক করা যাবে না, এই কথা বলারও আর সুযোগ থাকছে না। তো এই দুর্বল মুজাফফর বিন মহসিন কিংবা এই টাইপের আরও যারা আছে বিতর্ক করে, এরা কেউই ওইভাবে কওমিদের সাথে তুলনা করলে যোগ্যতার দিক থেকে তাদের ধারে কাছেও যাওয়ার কথা নয়। যেমন আকরামুজ্জামান বিন আব্দুস সালাম বা এরা বিতর্ক করেন আহলে হাদিসের পক্ষ থেকে, মুয়াজ্জেম হোসেন সাইফি, এরা বিতর্ক করেন, চ্যালেঞ্জবাজি করেন। অথচ এদের একেবারে মৌলিক দুর্বলতা। এরা ঠিকমতো মানে দারুল হাদিস পরীক্ষা দিলে ভালো রেজাল্ট করতে পারবেন কিনা সন্দেহ আছে। কিন্তু তারপরও আহলে হাদিসরাই জিতে যাচ্ছেন যে তার প্রমাণ কি? যদিও জিতে যাচ্ছেন, পরাজিত হচ্ছেন, এটা তো আর কেউ স্বীকার করে না। বিতর্ক, বাহাস, মোনাজেরা যে পর্যায়ে যাক, কোনো দিন কেউ স্বীকার করবে না যে আমি পরাজিত হয়েছি, আমি এটা স্বীকার করবে না। জিতেছি এই কথাই সবাই বলবে। অতএব এই বিতর্কে কোনো ফলাফল নেই। কিন্তু আহলে হাদিস এগিয়ে যাচ্ছে, কওমিরা পারছে না, তার প্রমাণ কি? তার একটা প্রমাণ তো দেখলাম, এই যে ব্রাদার রাহুল এবং আলী হাসান ওসামার মধ্যে যে বিতর্ক, তাতে ব্রাদার রাহুলের কাছে অনেকটা ধরাশয়ী হয়েছেন আলী হাসান ওসামা। তো এরকম প্রকাশ্যে লক্ষ লক্ষ দর্শকের সামনে প্রকাশ্যে ধরাশয়ী হয়েছেন, এটা কওমিদের একটা পরাজয়ের প্রমাণ। এছাড়া বড় প্রমাণ হচ্ছে, আপনারা যেটা দেখে থাকবেন যে আমাদের উপমহাদেশে আহলে হাদিসের সংখ্যা বাড়ছে না হানাফিদের সংখ্যা বাড়ছে, এটা যদি আপনি একটু হাত দেন, দেখবেন যে সাধারণ জনগণ এই আহলে হাদিসের মাধ্যমেই অনেকটা প্রভাবিত হচ্ছে। যেমন হাজারো লক্ষ লক্ষ মানুষ মুসলমান তার হানাফি মাযহাব ত্যাগ করে আহলে হাদিস হচ্ছে, কিন্তু আহলে হাদিস ত্যাগ করে হানাফি হচ্ছে, এটা আপনি একেবারে বিচ্ছিন্ন দুই একটা এক্সাম্পল হয়তো বা দেখাতে পারবেন, কিন্তু মোটা দাগে দেখাতে পারবেন না। যেমন যদি এরকম হয় যে গত 10 বছরে
5 লাখ হানাফি আহলে হাদিস হয়ে গিয়েছে, কিন্তু কতজন আহলে হাদিস হানাফি হয়েছে এটা খুঁজলে আপনি গত 10 বছরে 5 লাখের বিপরীতে আপনি 5 জন পাবেন কিনা সন্দেহ আছে। এইটাই হচ্ছে যে কওমি বড় বড় আলেম ওলামারা তারা যে আহলে হাদিসের সাথে পারছে না, আহলে হাদিসের অযোগ্য লোকদের সাথেও পারছে না, তার প্রমাণ। আশা করি বুঝতে পেরেছেন যে আসলে ঘটনাটা। এমনকি জামাত শিবিরের লোকজনের মধ্যে সেম, জামাত শিবিরের অনেক লোক যারা একসময় হানাফি ছিল তারা আজকে আহলে হাদিস হয়েছে, যদিও তারা যে ওই ব্রাদার রাহুল আর মুজাফফর বিন মহসিনের বই পড়ে হচ্ছে তা না, আবার তাদের মাধ্যমে যে একেবারে প্রভাবিত না তাও না। মানে সামগ্রিকভাবে সারা পৃথিবীতে যে সালাফি ট্রেন্ড তার অংশ অনেকেই হয়েছে জামাত শিবিরের লোকজন। তো এটার অনেক কারণ আছে। দেখেন কওমি আলেমুলামারা তারা আহলে হাদিসকে ঠেকানোর জন্য এমন কোনো কাজ নেই যে করেনি। আহলে হাদিসের লোকজনকে বা উচ্চস্বরে আমিন বলে মসজিদ থেকে বের করে দেয়া থেকে শুরু করে মসজিদ ভাগ করে দেয়া, পিটানো, আহলে হাদিস মসজিদে হামলা করা, মসজিদ ভেঙে দেয়া, মাদ্রাসায় হামলা করা, সব করেছে কওমিরা। এবং ফতোয়াবাজি যা আছে তাদের আকাবিররা কেতাব লেখা, বহাস, মোনাজেরা, মানে সব ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেও আহলে হাদিসকে ঠেকাতে পারেনি। আহলে হাদিস লক্ষ লক্ষ হানাফিরা আহলে হাদিস হয়েছে, কিন্তু আহলে হাদিসকে হানাফি আর বানাতে পারেনি। এটার মৌলিক কারণ হচ্ছে কওমিদের বাড়াবাড়ি, গোরামি। তারা আহলে হাদিসদের মধ্যে তো বাড়াবাড়ি আছেই, সেটা তো আমি 100 বার, আহলে হাদিসদের মধ্যে প্রচুর বাড়াবাড়ি আছে। তারপরও মানুষ নতুন অথবা তাদের জাহেরি বিষয়, মূল কারণ হচ্ছে আহলে হাদিস মাযহাবটা তো জাহেরি মাযহাব। তো জাহেরি মাযহাবের দলিল বা কোনো একটা বিষয় প্রমাণ করতে ইনিয়ে বিনিয়ে বেশি যুক্তি কিয়াস এগুলো প্রয়োজন হয় না, সহজে একেবারে হাদিস দেখাতে পারে, এই যে হাদিসে আছে, যদি ওই হাদিসের বিপরীত হাদিস আছে অথবা নানান ব্যাখ্যা আছে, তো সাধারণ মানুষ তো অত বুঝতে যাবে না, তারা জাহেরি বিষয়টা গ্রহণ করে। আর মানুষের সাইকোলজি হচ্ছে জাহেরি প্রমাণটা সহজে গ্রহণ করে। তো আহলে হাদিস মাযহাব যেহেতু জাহেরি মাযহাব, এই কারণে এটা প্রচার করলে মানুষ সহজে গ্রহণ করে। এটা হচ্ছে আহলে হাদিসদের বিজয়ের কারণ, বা বেশি সংখ্যক বাড়ছে এর মূল কারণ। কিন্তু কওমি আলেম ওলামারা যদি এরকম উগ্রবাদী না হতো, প্রান্তিক না হতো, এর মানে আহলে হাদিসের সঠিক বিষয়টাকেও তারা বাতিল করে দেয়, হানাফিদের বাইরে যা আছে সব বাতিল, কোনোটাই সহি নয়। এই যে প্রান্তিক অবস্থান, এই প্রান্তিকতার কারণে হানাফির সংখ্যা দিন দিন কমছে, এটা একটা কারণ। তো এই যে কেন পারছে না, যে এত এলেম থাকা সত্ত্বেও পারছে না, আশা করি কারণটা বুঝাতে পেরেছি। আর এর মধ্য দিয়ে আসলে লাভ হচ্ছে জামাত শিবিরের। কিভাবে? দেখেন, জামাত তারা ইখতিলাফি মাসালা নিয়ে বিতর্ক করা, বহাস, মোনাজেরা, কেউ হানাফি থেকে আহলে হাদিস হোক, আহলে হাদিস থেকে হানাফি হোক, এই বিষয়গুলোকে তারা ইসলামের জন্য ক্ষতিকর মনে করে। এটা কোনো বিষয় না, বরং এটাকে মনে করে যে তারা এটা একেবারে সিম্পল বিষয়, এটা জয় পরাজয়ের কিছু না। মূল হচ্ছে ইসলামের পক্ষে থাকতে হবে। ইসলাম হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, তাওহীদ, রিসালাত, আখিরাত, আল্লাহর জমিন, আল্লাহর আইন, ইত্যাদি ইত্যাদি। এবং মূল হচ্ছে আপনার সমাজ থেকে অপরাধ দূর করতে হবে, মানুষকে ভালো রাখতে হবে, তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, অভাবী মানুষকে খাওয়াতে হবে, দারিদ্র দূর করতে হবে, কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। ইসলামের মূল ফোকাস হচ্ছে এগুলো। তো জামাত শিবির এগুলো নিয়ে কাজ করে, সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে, এগুলো নিয়ে কাজ করে। বুঝতে পেরেছেন? অতএব একজন মুসলমান যদি তাওহীদের উপর থাকে, ইসলামের গণ্ডির মধ্যে থাকে, তো ইখতিলাফি মাসাইলে ফিকহি বিষয়ে সে হানাফি হোক না আহলে হাদিস হোক, এতে জামাত শিবির কিছু আসে যায় না। জামাত শিবির এই দর্শনে বিশ্বাস করে। এর ফলে জামাতের মধ্যে আহলে হাদিসও আছে, হানাফিও আছে, এবং এতে তারা মোটেও দ্বিধাবোধ করে না বা কোনো আপত্তিকর মনে করে না। এতে দেখা যায় যে আহলে হাদিসের লোকজন জামাত হয়, হানাফির লোকজন জামাত হয়, চমৎকার দৃশ্য। তো ওরা কামড়াকামড়ি করে, দিন শেষে লাভ হয় জামাতের। জামাতেরটাই হচ্ছে প্রকৃতি ইসলাম। এটা বোঝানো কিন্তু আমার এই আলোচনার একটা উদ্দেশ্য। তো ওরা পারছে না, ওরা পারছে, এগুলো কোনো বিষয় না। আপনি আহলে হাদিস হানাফি যেটাই ভালো লাগুক, আপনি একামতে দ্বীনের পথে আসবেন, এটাই হচ্ছে আপনার পরকালীন মুক্তির গ্যারান্টি।